কি অবস্থা! পৌঁছে গেছি আমরা, 8:30 বাজে এখন। এখান থেকে হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে অলিভিয়ার জন্মদিন, আর সন্ধেবেলায় আমরা এখন চলে এসেছি কল্যাণীতে। সবার প্রথমে প্যান্টালুন্সে ঢুকলাম, তার কারণ একটা গিফট কিনতে হবে। অ্যাকচুয়ালি আজকে আমরা তো বাড়ির বাইরে আসতাম, যেহেতু অলিভিয়ার বার্থডে, সেই কারণে। কিন্তু সেই জায়গায় একটা ইনভাইট পেয়েছি, মানে ওর এক বন্ধুর অ্যানিভার্সারি। তো আমাদের আর এক্সট্রা করে আসতে হলো না। তো এখানে অনেকটাই লেটে আমরা এখানে পৌঁছেছি। আজকে এসেছি আমরা বারবিকিউ নেশন। তো এখানে ওরা টেবিল বুক করেছিল, ওদের যতজন মেম্বার্স রয়েছে সেই অনুপাতে ওদের একটা বুকিং ছিল। তো একটা টাইমিং থাকে, এমনিতেও তো এখানে টাইমিংয়ের ব্যাপার থাকে। তো সেই টাইমিংয়ের মধ্যে আমরা পৌঁছিয়েছি। তো এসেই চটপট করে আমরা খেতে বসে পড়েছি, কারণ টাইম শেষ হয়ে গেলে আবার এক্সট্রা করে টেবিল চার্জ কিন্তু দিতে হবে। এমনি রেগুলার বারবিকিউ নেশনে যেরকম যা সাজানো থাকে সেরকমই রয়েছে, বাট ওরা মনে হয় নিজেদের থেকে দু একটা জিনিস অদল বদল করেছিল। যেরকম এখানে মাছের আইটেম এর আগে আমি কখনো এসে পাইনি, এবার মাছের আইটেম পেয়েছি। আর যে মিনি গোলাপ জামুনটা ছিল সেটা হচ্ছে ক্যান্সেল রয়েছে। তাছাড়া বাদবাকি সবই কিন্তু এক আছে। অলিভিয়া কিন্তু নিজের প্লেট সাজিয়ে নিল। প্রথমে কিন্তু প্রচুর স্টার্টার দিয়েছিল, আর স্টার্টারটা মানে অন্যান্য দিন এসে যেরকম পার্সোনালি খেয়েছি ততটা না, একটু কম, বাট তাও ছিল মোটামুটি। ওটা খেয়েই অর্ধেকটা পেট ভরে গেছে। আর তাছাড়া সব খাবার দাবার একই রকমই ছিল। এই হচ্ছে মাছের আইটেম। আমি এখান থেকে মাছও নিইনি, চিকেনও নিইনি। আমি এখান থেকে নিয়েছি এই পোলাওটা নিয়েছি, সাদা ভাত নিয়েছি, আর নিয়েছি পনির। আর স্টার্টারগুলো খেয়েছি, স্টার্টারগুলো আমার দুর্দান্ত লেগেছে। আজকে এখানে আর একটা জিনিস নতুন দেখলাম, সেটা হচ্ছে আলুর দম। তো আলুর দমটা কি ওরা সিলেক্ট করেছিল না এখানে চেঞ্জ হয়েছে আমি জানি না। তো কম্বোটা বেশ ভালো ছিল, পোলাওয়ের সাথে আলুর দম। আলু যেহেতু পছন্দ করি না, তাই আলুর দমটা আর নিইনি। তবে যারা যারা খেয়েছে, খাবার খেয়ে বলেছে দুর্দান্ত হয়েছে। এই হচ্ছে আলুর দম। তো আমি এখানে টেবিলে চলে এসেছি, এসে দিকে অলরেডি আরও একটা স্টার্টার দিয়ে গেছে। এটা উইংস ছিল, উইংসটাও খেতে খুব সুন্দর ছিল। আর ছিল মশলা কোক। এই মশলা কোকটা এত এত টেস্টি লেগেছে কি বলবো। আজকে জলের বদলে শুধু এই মশলা কোকই খেয়ে গেছি আমি যতক্ষণ এখানে ছিলাম। তারপরে যাওয়ার সময় একটা জলের বোতল নিয়েছি। অলিভিয়া এসেছে, বলেছে আইসক্রিম দাও, তো ওকে আমি আইসক্রিম তুলে দিলাম। আর সব শেষে না, এটা হচ্ছে আমার একটা মানে ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস জানি না, আমি আইসক্রিম নিয়েছি সঙ্গে, আর তার সঙ্গে আমি একটু আচার নিয়েছি, আর নিয়েছি স্যালাড। লাস্টে একটু শশা না খেলে হবেই না, আর শশার সঙ্গে একটু আচার দেবো, তাহলে একটু টক টক লাগবে। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। এখানে বিরিয়ানি ছিল, বিরিয়ানিটাও নাকি খুব সুন্দর হয়েছে, কিন্তু বিরিয়ানি যেহেতু আমি পছন্দ করি না, তাই আমি বিরিয়ানি নেইনি। খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট, এখন পেট ভরে খাচ্ছি শশা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভালোই হলো। আগের দিন আমাদের অ্যানিভার্সারি ছিল, আর আজকে ওর বন্ধুর অ্যানিভার্সারি খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বিয়ের মাস হলে যা হয়, পরপর অ্যানিভার্সারি লেগেই থাকে। বিয়ে তো একটাও খাইনি, বৈশাখ মাসে এখনও বিয়ে খাওয়া হয়নি, তবে অ্যানিভার্সারি খেয়ে নিলাম। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখন বাজে রাত্রি ওই 9:45 মতো, আমাদের যেতে যেতে ওই 10টা 10:30। আজকে এখানে প্রচুর বার্থডে সেলিব্রেশন হলো। তো আমরা ভুল করেছি, আগে যদি আমরাও এটা বুক করে নিতাম তাহলে অলিভিয়ার বার্থডেটাও আজকে এখানে সেলিব্রেট করতাম। তো ইচ্ছা আছে নেক্সট টাইম যদি করি তাহলে বাড়িতে কোনো অনুষ্ঠান না, তো এখানে একটা ছোটোখাটো পার্টি দিয়ে দেবো। যেহেতু এবছর 10 বছর হলো কিছু করা হয়নি, তো ওকে কিন্তু আর না করা যায়নি, তাই আমি বলেছি ঠিক আছে নেক্সট টাইম বারবিকিউ নেশনে তোমার বার্থডেটা সেলিব্রেট করা হবে। তো ভীষণ খুশি। এবার আমরা চলে যাব বাড়িতে। চটপট করে বাড়িতে এসেই কিন্তু ড্রেস চেঞ্জ করিনি, সবার আগে কেকটা বার করেছি, কারণ রাত্রি বাজে এখন 11:30। এবার পেটে তো এতটুকুনিও জায়গা নেই, এই দেখুন মুখে একটুখানি ঠেকিয়ে রেখে দিল। আর আমি বললাম কেকটা তুই কাট, যেহেতু এটা আনা হয়েছে। আর অ্যাকচুয়ালি কেকটা না আজকে নেওয়া হয়েছিল অনলাইন, কারণ অফলাইনে আগের দিন তো আমরা পাইনি, কাঁচরাপাড়া ঘুরে এসেছি, সেই ভিডিও কিন্তু শেয়ার করেছি। তো এটা অনলাইন নেওয়া হয়েছে, সঙ্গে আমরা ক্যান্ডেল অর্ডার দিতে ভুলে গেছি। আর অলিভিয়া কার্ডবোর্ড দিয়ে দেখো 10 লেখা এরকম একটা জিনিস বানিয়েছে, আর সেটাকে নিয়েই কিন্তু বারবার ছবি তুলছে। এই যে কেকটা মুখে দিল, এটাও বলছে পোজ, এটা ছবি তুলবো আমি, একবার 1 একবার 0। ভীষণ এক্সাইটেড, যেহেতু ওটা ও নিজে হাতে বানিয়েছে। আর এটা কিন্তু ওর সুন্দর করে ডেকোরেটও করেছে। কেউ কিন্তু এক টুকরো কেকও খায়নি, জাস্ট ওর মুখে ছুঁয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে সেই কেক, ওইটুকুনি কাটা রয়েছে।
তারপর তো মা চলে এসেছে নিচে। এবার যেহেতু কেক কাটা হচ্ছিল এই কারণে, তা সকালে ওকে গিফট দিতে পারেনি, তাই এই জন্য ওকে গিফট দিল। অলিভিয়া তো ভীষণ খুশি, তার কারণ হচ্ছে কেউ টাকা দিলে এটা কিন্তু ওর নিজের পার্সোনাল একটা পার্স আছে, সেটাতে জমা করে, এই জন্য এত খুশি হয়ে গেছে। আর অল টাইম এরকম খুনসুটি আমার বাড়িতে চলতেই থাকে। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।